মেলাটা যখন পারমিশন পায়, পারমিশনটা কারা দিয়েছে? নিশ্চয় প্রশাসন দিয়েছেন। আর সেই প্রশাসনের কাছে আমিও শিক্ষক সমাজের পক্ষ থেকে, সাংবাদিক মহলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, দয়া করে আপনারা শান্ত পরিবেশটাকে অশান্ত করার দিকে ঠেলে দিবেন না। আর সেই দিন নাই, এই মেলা যারা উদ্বোধন করেছে গত 18 তারিখে, এই উদ্বোধনের দিনে এই প্রশাসনকে, যারা এখানে আয়োজক আছেন, তাদেরকে কারা সহযোগিতা করছে এদেরকে চিহ্নিত করা দরকার। এরা আসলে সমাজের শান্তি চায় না, এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এরা পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। এরা এই দ্বন্দ্ব বাজিয়ে তারা নিজেরা ফায়দা হাসিল করবে, উপায় তারা ইনকাম করবে, এটাই হলো তাদের মূল লক্ষ্য। এই নগর যে পাবে একজন, এখানে কোটি কোটি টাকা তারা ইনকাম করে চুষে নিয়ে তারা চলে যাবে। যেমনটি হয়েছে সৈয়দপুরে, এক একটা করে পরিবার নিঃস্ব হয়ে গেছে। পার্বতীপুরের শেষ সীমানা, বদরগঞ্জের শেষ সীমানা মেলের পয়েন্টে এসে তারা মেলাও নামে জুয়ার আসর, হাউজির আসর এখানে তৈরি করেছে। এই আসর আমরা পার্বতীপুরবাসী সহ, বদরগঞ্জবাসী, সৈয়দপুরবাসী সহ আমাদের দেশবাসীকে আহ্বান করব এবং প্রশাসনের ভাই যারা আছেন তাদেরকে আহ্বান করব যেন এই মেলাকে অতি শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়। আমরা বন্ধের জোর দাবি জানাচ্ছি। কেন জোর দাবি জানাচ্ছি? এই মেলা থেকে, মেলার নামে একটা ধোঁকাবাজি জাতির সাথে, যে তারা জুয়া আসর বসিয়েছে। যদি তারা মেলা করতে হয়, প্রত্যেকটা মেলা একটা টিকিটের জায়গা থাকে, কাউন্টার থাকে, সেই কাউন্টার থেকে, সেই মেলার দরজার কাছে, গেটের কাছে এই কাউন্টার থাকে, সেখান থেকে মানুষ টিকিট সংগ্রহ করে মেলায় প্রবেশ করে। কিন্তু দেখা যায় মেলার নামে একটা ধোঁকাবাজি চালিয়ে আমাদের আশেপাশের এলাকাগুলোতে, বাজারে, বন্দরে, গ্রামে সব জায়গায় তারা টিকিট এরকম ভাবে বিক্রি করতেছে। এটা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটা যদি বন্ধ না করা হয় তাহলে পার্বতীপুরবাসীও সৈয়দপুরবাসীর মতো নিঃস্ব হয়ে যাবে। এমনকি সৈয়দপুরে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটা ঘটনা হলো দুঃখজনক ঘটনা, যে অনেকে বউ পর্যন্ত তালাক দিয়েছে এই টিকিট কাটার জন্য। বউ এনজিওর টাকা তুলেছে, এই টাকা দিয়ে তারা কোন একটা সংসারের উন্নতি কাজ করবে, কিন্তু কাজ না করে স্বামী কি করেছে, লোভে পড়ে লটারির টিকিট কেটেছে, 5 ভরি সোনা পাবে এই জন্য। সম্মানিত হাজিরিন, দেখা গেছে এই টাকা যখন শেষ হয়ে গেছে টিকিট কেটে, তখন স্ত্রী আর স্বামী দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এক পর্যায়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, স্ত্রী বাপের বাড়ি চলে গেছে।